দেশের ৭৭% নারী সন্তান নেওয়ার সিদ্ধান্ত নিজেরা নিতে পারেন না, এমন তথ্য উঠে এসেছে জাতিসংঘ জনসংখ্যা তহবিল UNFPA এর টেস্ট অফ ওয়ার্ল্ড পপুলেশন 2025 প্রতিবেদন থেকে। বিশ্বে এ হার 66%। বাংলাদেশের প্রেক্ষাপটে দারিদ্র্য, শিক্ষা, স্বাস্থ্যসেবা সংকট ও সামাজিক চাপ নারীর প্রজনন স্বাধীনতাকে আরও সংকুচিত করেছে। সোমবার রাজধানীর গুলশান 2-এ অবস্থিত জাতিসংঘ ভবনে প্রতিবেদনটি আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়। অনুষ্ঠানে UNFPA বাংলাদেশের প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামাকং জানান, প্রকৃত সংকট এখন অতিরিক্ত জন্ম নয়, বরং সন্তান নেওয়ার স্বাধীনতার ঘাটতি। প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্বে 45% মানুষ মনে করেন তারা কাঙ্ক্ষিত সন্তান সংখ্যা অর্জন করতে পারছেন না। এদের মধ্যে 31% 50 বছরের বেশি বয়সী, যারা জানিয়েছেন প্রত্যাশার তুলনায় কম সন্তান জন্ম দিয়েছেন। এর পেছনে প্রধান 4টি কারণ চিহ্নিত করা হয়েছে: আর্থিক সংকট 39%, স্বাস্থ্যসেবা সীমাবদ্ধতা 24%, সঙ্গীর অনীহা 24% এবং ভবিষ্যৎ অনিশ্চয়তা 19%। বাংলাদেশে অনাকাঙ্ক্ষিত গর্ভধারণ, কিশোরী মাতৃত্ব এবং নারীর প্রজনন অধিকার বাস্তবায়নে কাঠামোগত দুর্বলতা চিহ্নিত করা হয়েছে। BDHS 2022 অনুযায়ী দেশের 11% নারী জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি ব্যবহারে, 25% স্বাস্থ্যসেবা নেওয়ার বিষয়ে এবং 24% যৌন সম্পর্কে অসম্মতির বিষয়ে নিজের সিদ্ধান্তে স্বাধীন নয়। জাতিসংঘ প্রতিনিধি বলেন, স্বাস্থ্য খাতে GDPর 0.7% এবং বাজেটের মাত্র 2% বরাদ্দ রয়েছে, যা যথাক্রমে 5% ও 15%-এ উন্নীত করা প্রয়োজন। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, 2025 সালে বিশ্ব জনসংখ্যা দাঁড়িয়েছে 8.2 বিলিয়নে। বাংলাদেশের মোট জনসংখ্যা 17.57 কোটি, যার অর্ধেক নারী।